তুই আসবি তো খোকা? কবি অশোক সরকার, কণ্ঠে আমি কবিতা দাস। খোকা, তুই কি কালই ফিরে যাবি ম্যানচেস্টারে? প্রমোটারের সাথে ফাইনাল লেনদেন হয়ে গেল বুঝি? হ্যাঁ রে, কবে ভাঙবে বাড়িটা? আমায় রাখবে কোথায়? কাছে নাকি দূরে? কোন এক ফ্ল্যাট বাড়ির অন্ধকার ঘরে? ভাবিসনি খোকা, যে আলো নিভতে বসেছে তাকে নিয়ে অত ভাবলে চলে? আর তো কটা মাত্র দিন, ঠিক কেটে যাবে। তবে কিনা সৃষ্টিরও তো ইতিহাস থাকে খোকা। এ বাড়িটারও ছিল। বাবা সবজি বেচতেন, তাই থেকে জমিয়ে জমিয়ে 3 কাঠা জমি কিনেছিলেন। মাথায় টিনের চাল, দরমার বেড়া দেয়া ঘর। তা করতেই মার গয়নায় হাত পড়েছিল। আসলে জানিস, বধূ হয়ে এলে যেটুকু অলংকার, মা হতে হতেই সেটুকু গচ্ছিত ধন মায়ের জিম্মায়। আমি চাকরি পেতে এ বাড়িটা বানিয়েছিলাম, 1 তলা পাকা বাড়ি। বাবা মা কি খুশি কি খুশি। তোর মা বলেছিল দক্ষিণ খোলা ঘরটা বাবা আর মায়ের জন্য। সেভাবে বানিও, শেষ বয়সে এসে সুখটুকু ছুঁয়ে থাক দক্ষিণা বাতাসে। তোর মা পারতো বটে, কোত্থেকে আম জাম কাঁঠালের চারা এনে পুঁতে দিত পাঁচিলের পাশে। ফুলে ফলে ভরে আছে আজও। উঠোন বাগান, কত পাখি আসে, ফল খায়, সারা দিন কিচিরমিচির। এই দেখ, বলতে ভুলেই গেছি, কাঠুরিয়া এসেছিল তুই বেরোতেই। কাল থেকে গাছগুলো কেটে নেবে ওরা। প্রমোটারের লোক এসেছিল, বাড়িটা ভাঙবে নাকি আগামী সপ্তাহে। পাখিগুলো কাল থেকে বেসাহারা হবে। এই তো সেদিনও তুই কত ছোট ছিলি, তোর মা বলতো ওর মধ্যে তোমারই তো ছায়া। দেখো, শেষ বয়সে খোকা আমাদের অবলম্বন হবে, আগলে রাখবে আমাদের। মাঝে মিথ্যে হয়ে গেল খোকা। ভাগ্যিস শেষটুকু তাকে আর দেখতে হলো না। এই 3 কাঠা জমিটুকু ঘিরে কত স্বপ্ন, কত সুখ, কত দুঃখ, কত ঘাম, কত স্মৃতি, সবটুকু মিথ্যে হয়ে যাবে। এ বাড়ির ইতিহাস পাতা উল্টাবে। তুই চলে যাবি দূরে, আমি একা রয়ে যাব নির্বান্ধব পুরীতে। একটা ভগ্নস্তূপের ইতিহাস বুকে নিয়ে সম্পূর্ণ একাকী অপেক্ষায় রয়ে যাব অন্তিম দিনের। সেদিন শেষের সংবাদটুকু পেলে আসবি তো খোকা? নইলে যে বাড়িটার মতোই আমার অসম্পূর্ণ ইতিহাস চাপা পড়ে যাবে মস্ত ফ্ল্যাট বাড়িটার নিচটাতে। ইতিহাস পাতা উল্টাবে। তুই আসবি তো খোকা? খোকা, তুই আসবি তো?